মর্নিং বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। সকাল তো অনেকক্ষণ হয়েছে। বর অফিসে গেছে, বরকে টিফিন দিয়ে দিয়েছি, খেয়ে গেছে। তারপরে এত ঠান্ডা না, ভাবলাম আর একটু শুই, একাই তো আছি, আর একটু শুলাম, শুয়ে উঠলাম। আমি এখন ব্রেকফাস্ট করব। গোপুসোনাকেও সকাল সকাল আমার বরই তুলে দিয়ে গেছে। তারপর এখন একটু ব্রেকফাস্ট করব, তারপরে একা রান্না। ভাবলাম হাঁসের ডিম কষা খাই, আজকে আর মাছ খেতে ভালো লাগছে না। রোজ রোজ ছেলে থাকলে ছেলে মাছটা বেশি খায়, আমি একটুখানি খাই। তা ভাবলাম আজকে ডিম কষা করি। তারপর দেখি আর কি করি। চলো আগে আগে শেয়ার করব যতটা পারবো তোমাদের সাথে। এত ঠান্ডা না, ব্রেকফাস্ট খেয়ে একটু চা খাচ্ছি, তার জন্য গরমা গরম চা। এবার আমি কি রান্না করছি আমার একার জন্য সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই। চলো, এই যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আলু ভাজা। তোমরা কেউ খেয়েছো নাকি জানি না, পোস্ত আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন পোস্ত দিয়ে দেবো, এর উপর পোস্ত ছিটিয়ে আলু ভাজা। কি যে টেস্ট! নতুন আলু ভাজা, নতুন আলু কে ভাজা। এই যে কিছুই ফোড়ন দিই, শুধু লঙ্কা ফোড়ন দিয়ে, শুধু আমার মতো তো ওই জন্যে অল্প একটু করেছি। আর এই যে আমার আর আমার বরের হাঁসের ডিম, তার জন্য মশলা করছি রসুন, আদা, পেঁয়াজ, টমেটো। এটা দেবো ফোড়নে। এটা আমি এখন পেস্ট করে নিই। চলো ততক্ষণ আলুটা একটু ভাজা হয়ে যাক, আমি চাটা খেয়ে নিই, আবার আসছি তোমাদের সামনে। আর চা খেতে খেতে আলু ভাজাটা প্রায় হয়েই এসেছে। এবার এর ওপর থেকে আমি দিয়ে দেবো একটু কাঁচা পোস্ত। বেশি লাগে না, অল্প। এই যে কাঁচা পোস্তটা একটু ভাজা ভাজা করে নিই। গ্যাসটা আমার সিমেই আছে। পোস্তটা ভাজা হয়ে যাচ্ছে তেলের মধ্যে, এই যে দেখছো পোস্তটাও ভাজা হয়ে গেল। আলুটা এবার নামিয়ে দিই, তারপরে ডিমটা করে নিই। আর ততক্ষণ আমার মশলাটাও বাটা হয়ে গেছে, দেখবে এই যে মশলাটাও বাটা হয়ে গেছে। টমেটো, রসুন, আদা, পেঁয়াজ, আর কিছু দিইনি, তবে দেবো মশলা দেবো। চলো এবার ডিমটা করে নিই। আলু ভাজাটা তোলা হয়ে গেছে। কি হলো, আচ্ছা আসছে কেন এত? আলু ভাজাটা হয়ে গেছে তোলা, একটু আবছা আসছিল, সরি, একটু মাফ করে দেবে আমাকে। আমি এখন ডিম বানাবো, যে ডিমটা ভেজে নিচ্ছি। এই যে আমার আলু ভাজা, পোস্ত ছিটিয়ে আলু ভাজা কমপ্লিট। আর এই যে আমার ভাত হয়ে আছে, ভাতের উপরেই রেখে দিলাম ঢাকা দিয়ে। চলো ডিমটা হয়ে যাক। ডিমটা ভেজে তুলে রাখবো, তারপর আমি পেঁয়াজ ফোড়ন দেবো। এই যে ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা আমি আবার বেশি ভাজি না, এতে চোলা হবে না, হাতাটা নিই। এই যে ডিমটা ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি একটু দেবো জিরে ফোড়ন, আর দেবো তেজপাতা। আর একটু কি তেল লাগবে, ওটাই তো ভেবে পাচ্ছি না, তো আর একটু তেল দিয়ে দিই, বেশি তেল দেবো না। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এবার দেবো আমি
পেঁয়াজ ফোড়ন, পেঁয়াজটা এবার দিয়ে দেবো আমি একটা গোটা লঙ্কা, কারণ আমি তো ঝাল কম খাই, কিন্তু আমার বর খায় লঙ্কা গোটা, এটা একটু ছিঁড়ে দেবো। এই যে এটা দিয়ে দিয়েছি, লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলাটা। একটু জল দিয়ে ধুয়ে এটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিয়ে দিলাম, নাড়াচাড়া করবো। আমি না এমনি করেই ডিম করি, খুব ভালোও হয়। যারা গরম মশলা খাও, আমার বর ছেলে যেমন গরম মশলার পোকা, গরম মশলা খেতে পারো, কিন্তু আমি আজকে ভাবছি গরম মশলা দেবো না, দেখি কি করি। এই যে দিয়ে দিলাম হলুদ, এখন আর দেবো আর একটুখানি ধনে গুঁড়ো দিলে ভালোই। আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ, তাহলে রংটা ভালো হবে। আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এটা এখন সিমে করে একটু ঢাকা দিয়ে করতে থাকবো। ডিম কষাটা না ভীষণ ভালো হয়। এটা একটু ঢাকা দিয়ে দিই। মশলাটা প্রায় হয়ে এসেছে, 2-4টে দানা তো দিয়ে দিলাম চিনি। এটা না নুনটা ঝাঁকা লাগে, নুন তো দেওয়া হয়নি এখন, তবে ডিমে একটু নুন মাখিয়েছিলাম, তবে নুনটা একটু চেখে নিয়ে দিতে হবে। দিয়ে দিলাম ডিম দুটো, একটু মশলা ঢুকে যাক। ডিম দুটো ছেড়ে দিয়েছি, ফাটিয়ে দিয়েছি একটু করে, চাকু করে কেটে দিয়েছি। আমি একটু দেখে নিই নুন হয়েছে নাকি। নুন তো কমই হয়েছে। চলো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার একটুখানি জল দিয়ে দেবো। এই যে আমি এবার একটু জল দিয়ে দেবো, সামান্য, বেশি না, নয়তো তার ঝোল ভালো লাগবে না। এবার এটাতে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো, একটু ফুটে যাক। একটু ঢাকাও দিয়ে দিলাম। চলো ধনে পাতা কেটে নিই ততক্ষণ। ডিমটা হয়ে গেছে, এবার আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিলে না, গরম মশলা না দিলেও হয়, কারণ ধনে পাতার টেস্ট একটা আলাদা, গন্ধ একটা আলাদা, আর গরম মশলার গন্ধ একটা আলাদা। আর শীতকালে একটু ধনে পাতা দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তাই কি না? তোমাদের মত কি বলে বলো দেখি একটু কমেন্ট করে, কে কেমন করে ডিম খেতে ভালোবাসো, ধনে পাতা দিয়ে না, এটা বন্ধ করে দিলাম, ধনে পাতা দিয়ে না গরম মশলা দিয়ে? আমার তো এখন ধনে পাতা দিয়ে আমি খেতে বেশি ভালোবাসি। চলো আমি ডিমটা তুলে দিই। এবার আমার রান্না কমপ্লিট। আজকে আমার মেনু হলো ডিম কষা, আলু ভাজা আর ভাত। আমার আর কিচ্ছু করিনি আমি একার জন্যে। এই যে দেখো গ্যাসগুলো এখন মুছে নেব। আমার চান, পুজো সমস্ত কমপ্লিট। এবার আমি খাবো। খাওয়ার সময় দেখছি বৌদির 2টো পোস্তের বড়া, আমার পাশের বাড়ি বৌদি না, আমার নিজেরই বৌদি, 2টো পোস্তের বড়া আর বেগুন ভাজা। আমি তো ডিম কষা আর আলু ভাজা করেইছিলাম, একার জন্য আর কি চাই বলো তো? চলো আমি এখন খেয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো ভাত নিয়ে নিয়েছি, আর বৌদি দিয়েছে 2টো পোস্তর বড়া, বেগুন ভাজা, আর এইদিকে আমার হয়ে গেছে আলু ভাজা। এই যে আমি নিয়ে নিলাম আলু ভাজা,
লঙ্কাটা নেবো না, লঙ্কা আমি খাই না। আলু ভাজা প্রয়োজন হলে আবার নেবো। চলো, এটা হয়ে গেল। এবার নিয়ে নেবো আমি ডিম কষা। আমি আবার বেশি খেতে পারি না, নিয়ে নিলাম ডিম। চলো, তোমরা কি খেতে ভালোবাসো এমনি করে ডিম কষা, পোস্তর বড়া? হ্যাঁ, একটু শেয়ার করো তো আমার সাথে। চলো আমি এখন খাই। হ্যাঁ চলো, আবার দেখা হবে বিকালে। কেন, খেয়ে দিয়ে আমার তো শুয়া চাই, তাই আবার বিকালে দেখা হবে। মটরশুঁটি, মুড়ি, বেগুনি, আর এটা ধনে পাতার বেগুনি, ধনে পাতার পকোড়া। কি টেস্ট এটা, দারুণ। খেয়ে দেখো তো কেমন টেস্ট এটা। দারুণ টেস্ট। সত্যিই টেস্ট। এইরকমই আমার জন্য আনতে পারতে, বেগুনি না এনে। আমি ভাবলাম বেগুনিটাই বেশি টেস্ট হবে। চলো, তোমাদের খাওয়া নিশ্চয়ই কমপ্লিট, আমরাও খেয়ে নিচ্ছি। আমি তো রুটি খেলাম, তরকারি রুটি বোঁদে। আর আমার বর ভাত খেয়েছে আজকে। কোনোদিন ভাত খায় না, আজকে ইচ্ছা হলো ভাত খাবো। আজকে তো ডিমের কারি করে রেখেছিলাম, হাঁসের ডিমের কারি, তারপর পোস্তর বড়া, তারপরে এখন রাতে যে তরকারি করলাম ফুলকপি আলুর তরকারি, আর টমেটো দিয়ে মুসুরির ডাল দিয়ে টক ডাল করলাম। এত ভালো হয়েছে খেতে, আমিও খেয়েছি। টমেটোটা আবার পাকা টমেটো না, কাঁচা টমেটো দিয়ে করেছিলাম। খেতে খুবই সুন্দর হয়েছে, খেয়ে নিলাম। তা আমাদের অভ্যাস আছে মোবাইলে লুডো খেলা। আমি আর আমার বর একদম তো লুডো খেলবই শোয়ার আগে। চলো, তোমাদেরকে আমি এখন গুড নাইট বললাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।